দেখতে দেখতে আবার একটা অমাবস্যা চলে আসে। ঠিক সেই দিন রাতে সুমনা তার ছেলে নিয়ে বাড়ি ফিরছিল। তখন তারা দেখতে পায় সেই ছেলেটির মৃতদেহটি একটি বড় গাছের নিচে পড়ে আছে এবং সেই মৃতদেহটিকে কিছু পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যখন ডাইনি সেই মন্দিরে প্রবেশ করতে গেল, হঠাৎ ডাইনি ছিটকে দূরে গিয়ে পড়ল। কমলদিঘি গ্রামে একজন জমিদার থাকত। জমিদার বাবুর স্ত্রী ও একটি মেয়ে ছিল। হঠাৎ একদিন তার স্ত্রীর অসুস্থতার কারণে মারা যায়, যার ফলে তার ছোট্ট মেয়েটি লালন পালনের জন্য আবার একটি বিয়ে করে আনে। কিন্তু গ্রামের সবাই জানতো না যে জমিদার বাবুর দ্বিতীয় স্ত্রী একটি ডাইনি ছিল। সেই ডাইনি প্রতি অমাবস্যায় সেই গ্রামের যে কোনো বাড়ি থেকে একটি করে ছোট্ট শিশুর রক্তপান করত এবং তাকে মেরে ফেলত। তারপর একদিন, না না, আমি যাব না, আমি যাব না। মণিমা, বায়না করো না, আজ তোমার মা তোমাকে নিয়ে ঘুমোবে বলেছে। এসো বাচ্চা, ঘরে এসো আমার, তোমাকে ছাড়া প্রাণ খা খা করে। না না, আমি তোমার কাছে যাব না, তুমি আমার মা নও, তোমার কাছে যেতে আমার ভয় করে। খাবো খাবো, পুরো গ্রাম খাবো, তোকে ছাড়বো না বাছা। সেই জন্যই তো সুন্দরী মানুষের ছদ্মবেশে এসেছি। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর একদিন, জমিদার বাবু আমাকে সাহায্য করেন। শান্ত হো, তুমি কেন কাঁদছো? জমিদার বাবু, কাল আমার ছেলে বাইরে খেলছিল, কিন্তু তাকে কে নিয়ে চলে গেছে। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাইনি। জমিদার বাবু, ও ছাড়া আমার কেউ নেই। জমিদার বাবু এই কথা শুনে তার চাকরদের পাঠায় সেই ছেলেটিকে খোঁজার জন্য। তারা খুঁজতে খুঁজতে একটি ঘন জঙ্গলে প্রবেশ করে, যেখানে তারা একটি ছোট্ট শিশুর মৃতদেহ খুঁজে পায়। তারা সেই মৃত শিশুটিকে নিয়ে জমিদারের কাছে আসে। হে ভগবান, এই ছোট্ট শিশুটির নির্মমভাবে হত্যা কে করেছে? কে সেই নির্দয় মানুষ যে আমার গ্রামের সমস্ত ছোট ছোট ছেলেদের হত্যা করছে? জমিদার বাবু, এই ছোট্ট শিশুটিকে দেখে মনে হচ্ছে এর শরীরে একটুও রক্ত নেই, কে যেন সব রক্তই খেয়ে নিয়েছে। তাহলে কি আমাদের গ্রামে কোনো ডাইনি বা পিশাচিনি আছে যে আমাদের গ্রামের ছোট ছোট শিশুদের হত্যা করছে? আমাকে এটা খুঁজে বার করতে হবে। গ্রামে হঠাৎ করেই ছোট্ট ছোট্ট শিশুরা নিখোঁজ হতে থাকে। এমনকি প্রত্যেক অমাবস্যায় একটি করে ছোট্ট শিশু নিখোঁজ হয়, আর পরের দিন তার মৃতদেহটি ওই গভীর জঙ্গলে পড়ে থাকত। জমিদার এখনো পর্যন্ত জানতে পারেনি যে কে এই কাজটা করছে। কি গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, গ্রামের মানুষের দুঃখ আর চোখে দেখতে পাচ্ছি না। কে যেন সমস্ত শিশুর রক্ত পান করে তাকে মেরে ফেলছে। তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন শুয়ে পড়ো। দেখতে দেখতে আবার একটা অমাবস্যা চলে আসে। ঠিক সেই দিন রাতে সুমনা তার ছেলে নিয়ে বাড়ি ফিরছিল। বাবা, এখান থেকে তাড়াতাড়ি চল, এই জায়গা ভালো নয়, আর অন্ধকারও অনেক হয়ে গেছে। মা, আমার খুব ভয় করছে। মা, আমি কার আওয়াজ শুনতে পাচ্ছি ওই গাছের পেছন থেকে। দেখো না মা, ওই গাছের পেছনে কি আছে? তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি দেখে আসি। সুমনা কিছুটা এগিয়ে ওই গাছের পেছনে দেখতে থাকে এবং সে কিছু দেখতে পায় না। আরে, এখানে তো কেউ নেই, মনে হয় তুই ভুল দেখেছিস। চল এখন বাড়ি চল। সুমনা পিছন ঘুরতে চেয়ে দেখে তার ছেলে সেখানে নেই। তখন সে ভয় পেয়ে যায়। বালা, তুই কোথায়? তুই কোথায় চলে গেছিস? এক্ষুনি তো এখানেই ছিল। পরের দিন সকালে সুমনা কান্না করতে করতে জমিদারের কাছে যায়
এবং তাকে সমস্ত কথা খুলে বলে। জমিদার বাবু, কাল রাতে আমার সঙ্গে আমার ছেলে বাড়িতে ফিরছিল, তখন হঠাৎ আমার ছেলেটি অদৃশ্য হয়ে যায়। জমিদার বাবু, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আপনি যে করেই হোক আমার ছেলেকে খুঁজে বার করেন। জমিদার সুমনার কথা শুনে নিজেই বেরিয়ে যায় সেই ছেলেটিকে খোঁজার জন্য, কিন্তু তারা খুঁজতে খুঁজতে একটি গভীর জঙ্গলে প্রবেশ করে। তখন তারা দেখতে পায় সেই ছেলেটির মৃতদেহটি একটি বড় গাছের নিচে পড়ে আছে এবং সেই মৃতদেহটিকে কিছু পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা সেই মৃতদেহটিকে নিয়ে তার মাকে দিয়ে দেয়। সেই মৃতদেহ দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে জমিদার বাবু আজ পর্যন্ত ধরতে পারেনি যে এই কাজটি কে এতদিন করছে। তারপর একদিন রাতে, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোর শেষ দিন। পালাবি কোথায়? তুই যেখানেই যাস, আজ তোর রক্ত পান করে আজ আমার খিদে মেটাবো। তখন মনি ভয় দৌড়াতে দৌড়াতে একটি মন্দিরে প্রবেশ করলো। তার পেছনে পেছনে ডাইনি সেখানে হাজির হয়। যখন ডাইনি সেই মন্দিরে প্রবেশ করতে গেল, হঠাৎ ডাইনি ছিটকে দূরে গিয়ে পড়ল। কতদিন আর তুই এভাবে আমার হাত থেকে বাঁচবি? আজ নয় তো কাল তো তোকে আমি মেরে তোর রক্ত পান করব। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। তারপর মনি সেই মন্দিরে বসে বসে কাঁদছিল আর বলছিল, হে ভগবান, এ আমার মা নয়, এ হচ্ছে ডাইনি। তুমি এই ডাইনির হাত থেকে আমাদের রক্ষা করো ভগবান। তখন পাশে বসে থাকা একটি সাধু তাকে বলল, শোন মা, আমি তোর সমস্যা বুঝতে পেরেছি। তুই এক কাজ কর, এই মন্দিরের ভেতরে একটা আম পল্লব দেওয়া ঘট আছে, তুই সেটা নিয়ে আয়। এটা দিয়ে কি হবে সাধু বাবা? এই ঘটের জল তুই রাক্ষসীর উপর ছড়িয়ে দিবি, আর দেখবি ডাইনি সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিন হয়ে যাবে। আর শোন, তুই যা করবি তোর বাবার সামনেই করবি। ঠিক আছে সাধু বাবা। মনি সেই আমপাল্লব ঘরটি নিয়ে তার বাবার কাছে যায়। এসো মা, এসো। তোমার হাতে ওটা কি মা? মনির হাতে ওই আমপল্লব ঘর দেখে ডাইনি খুব ভয় পেয়ে যায়। তাই তখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আমি এখন চলি, হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে। দাঁড়া মা, এত তারা কিসের? এই 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 না। দেখতে না দেখতেই সবার সামনে ডাইনি তার আসল রূপে চলে আসে। হে কি সর্বনাশ! এ যে আমার গিন্নি নয় গো, এ যে ডাইনি। তোমরা কে আছো? বাঁচাও! হ্যাঁ, আমি ডাইনি। আমি এক্ষুনি সবাইকে একসঙ্গে পেটে পুরব। তখন মনি তার হাতের ঘর থেকে জল ডাইনির গায়ে ছুড়ে দেয়। দেখতে না দেখতেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি মরে গেলাম গো, আমি তোদের কাউকে ছাড়বো না। মারে, তুই না থাকলে যে আমাদের কি অবস্থা হতো। তারপর থেকে আর কোনো অমাবস্যায় ছোট ছোট শিশুর প্রাণ যেত না। তোমরা কি কার্টুন ভিডিও ভালোবাসো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব।